আজকের আমাদের অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল টিম বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে নিয়ে এসছে, আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই। আমি যখন গতকালকে কক্সবাজারে একটি চায়ের দোকানে বসে পেনাল্টি শুট আউট দেখছিলাম, আমি তখন মাহিন যখন প্রথম পেনাল্টি শুট আউটটি ঠেকিয়ে দিয়েছে, আমি ঠিক 2003 সালে আমরা যখন ঢাকার মাটিতে প্রথম সাব চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই দিনও আমি ঠিক মাহিনের মতো একটি পেনাল্টি শুট আউট ঠেকিয়ে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করেছি। এবং শেষ হওয়ার সাথে সাথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন এবং আমার দেশবাসী যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে ভালোবাসে, সকল বাংলাদেশিরাও কিন্তু আমার এই বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে। আমি শুধু আজকে একটি কথা বলে শেষ করতে চাই যে পুরস্কার সবসময় আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করে। আমি যখন খেলেছি তখন আমরাও যখন চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ভাবতাম হয়তোবা আমাদেরকে পুরস্কৃত করবে উৎসাহিত করার জন্য, কিন্তু পুরস্কার হয়তোবা সাময়িক, কিন্তু আমাদের এই অর্জন এটাকে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটি কাজ। এবং সেই কঠিন কাজটিকে ধরে রাখার জন্য আমি আমার এই খেলোয়াড়দেরকে, আমার যারা বিএফএফ এর সুযোগ্য সভাপতি জনাব তাবিদ আওয়াল সহ যারা এখানে বসে আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা এই ফুটবল টিমটি যাতে এখানেই থেমে না যায়, আমরা এই টিমটিকে ধরে আগামীর বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। আজকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা, রোনান কিংবা ডেকলানের মতো যারা ফুটবলার রয়েছেন, কিংবা আমাদের হামজা চৌধুরী, সামিদ সোম সহ যারা বাংলাদেশের জন্য খেলছে, তাদেরকে যাতে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করি এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশ এবং সবার আগে আমার বাংলাদেশ, এবং সেই সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।